পাকা তালের পিঠা, নারকেলের পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে। বাজার থেকে নারকেল এনেছে, তাল এনেছে। এগুলো হচ্ছে আজকে ভাঙবো, ভেঙে হচ্ছে পিঠা বানাবো। তার আগে বাজার থেকে আমও এনেছে, সে আমটা আর কি কেটে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নীলা লাইফস্টাইল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। এখন তো প্রায় আমের সিজন আর কি শেষ। আম মাঝে মাঝে পাওয়া যায়। তো এখন যে আমগুলো পাওয়া যায় এগুলো কিন্তু এতটা মিষ্টি হয় না, একটু টক থাকে। আর সাইজে কিন্তু অনেকটা বড়, একটাতে প্রায় 1 কেজি, হাফ কেজির উপরে থাকে। হাতে আর কি হাতে ধরে কাটতে কষ্ট হয়, হাতে আর কি আটে না। তো আম এনেছে, এগুলো আমি এখন কেটে দিচ্ছি। তারপর হচ্ছে নারকেল ভাঙবো, তাল আর কি রসটা বের করব। সাথে কিছু বাজারও এনেছে, সেগুলো হচ্ছে পাশে বসে আর কি মা শাক আর কি বেছে দিচ্ছে। আমার ছোট্ট পরিবারের খুঁটিনাটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর আমার এই ছোট ছোট লাইফ স্টাইলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এতে করে আমার উৎসাহটা বাড়বে। এবং কোনো মতামত যদি আপনাদের থেকে থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন। যাই হোক, এই তো মা বসে আর কি লাউ শাক আর কি কাটছে, বেছে দিচ্ছে। আমি এখন আম কেটে নিলাম, এটা এখন আমরা সবাই খেয়ে তারপর হচ্ছে নারকেলগুলো ভাঙবো। মূলত ডাব আনতে বলেছিলাম, ডাব পাইনি, তো নারকেল পেয়েছে ছেলানো অবস্থায়। এগুলো দিয়ে আর কি পানিটাও খাওয়া হবে। নারকেলগুলো বেশ বড়, আর পিঠাও বানানো যাবে। নারকেলের পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো মা হচ্ছে বের করে দিচ্ছে পানি, এটা সিদ্ধ করেছে। এখন পানিটা বের করবো, দুটাই আর কি এখন কেটে নেব। নারকেলের পানি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার ছেলে পাশে বসে আছে নারকেলের পানি খাওয়ার জন্য। আর নারকেল যদি একটু পুরানো হয় তাহলে ভিতরে কিন্তু ফুল হয় সাদা, সেই ফুলটা খেতেও কিন্তু ভালো লাগে। এই তো তাল এনেছে, তালটা অনেক বড়। এখন যেটাই করতে যাই, যেটাই বানায় না কেন, সেই আগের দিনের কথা মনে পড়ে। কেন জানি বুঝি না, সেই আগের দিনের স্মৃতিগুলোর কথা মনে পড়ে। যখন নানু বাড়ি যেতাম ছোটবেলায়, তখন দেখা যেত যে নানি মাচা থেকে নারকেল, পাকা নারকেল নিয়ে আসতো, ভাঙতো। আর বিয়ের পর যখন বাবার বাড়ি যাওয়া হয় তখনও কিন্তু দেখা যায় যে সেই মা হচ্ছে নারকেল যদি গাছে না থাকে তবু কিন্তু নারকেল বাজার থেকে কিনে এনে বিভিন্ন রকমের পিঠা তৈরি করে। নারকেলের পানি কিন্তু বের করা হয়েছে, এখানে একটা নারকেলের পানি বের করা হয়েছে, তো দুটাই এখন কাটবো। তারপর হচ্ছে নারকেলগুলো ফাটাবো। বাজার থেকে শুধু আনতে দেরি হয়, কিন্তু সেগুলো দিয়ে বানাতে কিন্তু দেরি হয় না। বিভিন্ন রকমের রেসিপি করা হয়। তো যাই হোক, আরেকটা আর কি কাটা হচ্ছে। তো নারকেলের কাটার সময় কিন্তু 3টা চোখের মতো থাকে। নারকেল দিয়ে বিভিন্ন রকমের পিঠা বানানো হয়, নাড়ু বানানো হয়, হালুয়া, অনেক কিছুই করা যায়। কে কোনটা খেতে বেশি পছন্দ করেন সেটা কমেন্টে জানাবেন। আমার তো পিঠা নাড়ু সবই পছন্দ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারকেলের ভেতরটা কিন্তু অনেক সুন্দর, একদম সাদা দবদবে এবং মোটা পুর। তো এটা কিন্তু খেতেও ভালো লাগবে। আর যেহেতু একদম ফ্রেশ, ভেতরে কোনো নষ্ট হয় নাই। আর এটা ফালি করে কেটে নিয়েছি। নারকেলের একটা পার্ট এটা ফালি করেছি। ফালিটা খেতেও কিন্তু ভালো লাগে, মুড়ির সাথেও ভালো লাগে, এমনি খেতেও ভালো লাগে। তো এখন এই ফালি নারকেলগুলো সবাই খেয়ে নেব। তো নারকেল ভাঙার পর যে 2টা পার্ট বের হয় এগুলো কিন্তু আমাদের গ্রামের ভাষায় আইচা বলে। সেখান থেকে একটা আইচা আর কি ফালি করেছি, আর যে বাকি 3টা আইচা আছে ওটা হচ্ছে কুড়িয়ে নিচ্ছি। এই তো এগুলো দিয়ে হচ্ছে নাড়ু পিঠা বানানো হবে। তো মা আর কি কুড়িয়ে দিচ্ছে। এখন যেহেতু মা বাসায় আছে তাই হচ্ছে এগুলো দিয়ে পিঠা বানাবো, আর হালুয়াও রান্না করব। তালের সাথে, তাল যেহেতু আছে, তালের সাথে নারকেলের দুধ যদি জাল দেওয়া হয়, হালুয়া রান্না করা হয়, তাহলে কিন্তু সেটাও খেতে অনেক ভালো লাগে। তো নারকেলগুলো মিষ্টি ছিল, আর অনেক বড় হওয়ার কারণে কিন্তু অনেকগুলো হয়েছে। এগুলো হচ্ছে যদি আমরা ডিপ ফ্রিজে রেখে দিই, আর কোনো বক্সে ভরে বা পলিতে ভরে, তাহলে কিন্তু সারা বছরই খাওয়া যাবে।
অল্প অল্প করে যদি রেখে দিই, তখন আপনার যতটুকু প্রয়োজন ততটুকু যদি বের করেন, তাহলে দেখা যাবে যে স্বাদ, টেস্ট সবকিছুই ঠিক থাকবে। তো নারকেলের পর্ব শেষ হয়েছে, তারপরে আমরা হচ্ছে যে তালটা এনেছিলাম ওটা আর কি আটিটা বের করে নিয়েছি। ওটাকে হচ্ছে হাতুড়ি দিয়ে আর কি থেতলে নিয়েছিলাম, যাতে রসটা আরও বেশি সুন্দরভাবে বের হয়। পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে ওটা তালের যে একটা টক টক ভাব আছে, তিতা তিতা, ওটা যাতে না হয়। তো সবগুলো আমার আর কি চালা হয়েছে। এখন এতগুলো তো লাগবে না, তো ডিপ ফ্রিজে কিছু রেখে দেবো, আমি বক্সে করে রেখে দেবো। প্রয়োজন মতো আর কি বের করা যাবে পরবর্তীতে, যখন পিঠা খেতে চাই, বড়া বানাতে চাই, তখন সেটা কিন্তু খাওয়া যাবে। অনেক সুন্দর হয়েছে, অনেকটা ঘন হয়েছে। এটাতে কিন্তু এখন কোনো তিতা ভাব নাই, যেহেতু এটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ঝরিয়ে আর কি রসটা বের করে নিয়েছি। একটা তালেই মাশাল্লাহ অনেক হয়েছে। তালের আটিটা যেহেতু বড় ছিল, তাল দিয়ে কে কি খেতে পছন্দ করেন নারকেলের মতো, তো সেটাও কমেন্টে জানাবেন। তাল দিয়ে বড়া বানানো যায়, হালুয়া করা যায়, আর তালের চাপড়ি পিঠা বানানো যায়। আমি এখন হচ্ছে তালগুলো কিছু ফ্রিজে রেখে দেবো, 2 বক্সে ফ্রিজে রেখে দেবো, আর বাকি যেটা থাকবে ওটা দিয়ে হচ্ছে হালুয়া করব, আর হচ্ছে বড়া বানাবো। আমাদের সবকিছু করতে করতে কিন্তু রাত হয়ে গিয়েছিল, সে কারণে যে আমি সবকিছু আর কি ভিডিও ধারণ করতে পারি নাই। তো সে কারণে বলে দিলাম যে তাল দিয়ে আমরা কি কি বানাবো, হালুয়া পিঠা। তো সেগুলো আসলে ব্যস্ততার কারণে আমি ভিডিও রেকর্ড করতে পারিনি। তো পরবর্তীতে আবার যখন বানাবো সেটা অবশ্যই দেখিয়ে দেবো। তো এইভাবে যদি বক্সে রেখে দেই ডিপ ফ্রিজে, তাহলে কিন্তু অনায়াসে 6-7 মাস কিচ্ছু হবে না, একদম ফ্রেশ ভালো থাকবে। যখন প্রয়োজন তখন বের করে আর কি, যখন তালের সিজন থাকবে না তখন কিন্তু পিঠা পায়েস খাওয়া যাবে। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাতে ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে যদি আপনার মনে হয় যে এই ধরনের ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আমি কিন্তু বড়া বানানোর জন্য এখানে তালের রস, নারকেল কুড়ানো আর গুড়ি, চিনি এগুলো নিয়েছি। আজ এই পর্যন্তই।